সকাল 8টার দিকে যে দুর্ঘটনাটা ঘটেছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে যে রেলিং দেওয়া হয়েছে, এখানে প্রাইভেট কার আসলে যতটুকু আমরা জানতে পারলাম, যারা স্থানীয় এবং যারা কর্মচারী আছে তাদের কাছে শুনতে পারছি, এবং 8টার দিকে দুর্ঘটনা হওয়ার কারণ দেখাতে পাশে একটা ট্রাক ছিল, ট্রাকটি চাপ দেওয়ার কারণে মাইক্রো বাসটি এখানে আইল্যান্ডের উপর উঠে যায় আর ভেঙে গেছে। এবং পাশাপাশি বর্তমান যে দিকটি বর্তমান যারা সাধারণ যাত্রী যারা আছে এই দিকটি পারাপার হচ্ছে। তো অবশ্যই আমি যারা বারেরহাট পৌরসভার যে কর্তৃপক্ষ আছে অতি তাড়াতাড়ি রেলিংয়ের ব্যবস্থা করে দিলে হয়তো যারা আবার যে বিগত দিনে আমরা দেখেছি দুর্ঘটনা এবং হয়েছে, তা আবার হয়তো এই দুর্ঘটনা হয়ে যেতে পারে। এবং অতি তাড়াতাড়ি আমরা চাই বারেরহাট কর্তৃপক্ষ যারা আছেন তো অবশ্যই এটা রেলিংটা অতি তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন। স্টেজ স্পটে যারা এই ঘটনাটা দেখেছেন তাদের সাথে আমরা কথা বলার জানানোর চেষ্টা করবো এই ঘটনাটা কিভাবে ঘটছে এই বিষয়ে থাকতে চেষ্টা করছি। আপনি সকাল 8টা থেকে 8:30 থেকে আপনি এখানে ডিউটি করেন, আপনি সিএনজি লাইনম্যান। আমরা জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে এই দুর্ঘটনাটা কিভাবে হয়েছে আপনি কতটুকু জানেন? আমার জানা মতো আমি ডিউটিতে আসে দেখলাম এখানে একটা প্রাইভেটকে এই চিডিএম বাসের চাপ দেওয়ার পরে উনি আইল্যান্ডের উপর তুলে দিয়েছে, ওনার পিছে কভার ভ্যান ছিল, কভার ভ্যান পিছে ধাক্কা লাগে এই দুর্ঘটনা ঘটছে। তাতে এটা প্রত্যক্ষ দোষী কাকে মনে হচ্ছে আপনার? বাজলা চিডিএম বাজলা। তার মানে যারা মোটর লাইনে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন, কি বলবেন? মোটর লাইনে যারা আছে ওরা একটু সজাগ হয়ে যদি চালায় তাহলে দুর্ঘটনা আর ঘটে না, মানে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করলে হয়তো দুর্ঘটনা ঘটে না। এই বর্তমান যে আমরা দেখতে পাচ্ছি অনেকে আইল্যান্ডের উপরে দিয়ে পারাপার হচ্ছে এবং বিগত দিনে দেখেছি বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটেছে, অনেকে দেখছে আমরা পারাপার হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? যারা এখানে ফ্লাইওভার ছাড়া পারাপার হচ্ছে ওখানে তো দুর্ঘটনা যে কোনো মতে করতে পারে। যারা বারেরহাট কর্তৃপক্ষ আছেন, পৌরসভার কর্তৃপক্ষ, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে যাচ্ছেন রেলিং এর বিষয় নিয়ে? না, রেলিং এর বিষয় এখানে রেলিং হলে থেকে দেখতে বলেন শরীফুল ইসলাম শরীফ, খবর টিভি।